গড ইজ অলমাইটি। আজকে আমরা অ্যাডভার্ব নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করি। অ্যাডভার্ব শব্দটির অর্থ হলো ক্রিয়া বিশেষণ। তো আমরা অ্যাডভার্বের সংজ্ঞা অনেকেই জানি, যে ওয়ার্ড, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং এমনকি হোল সেন্টেন্সকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ বলা হয়। কিন্তু এই সংজ্ঞা থেকে আমরা কিন্তু অনেক সময় চিনতে পারি না যে কোন ওয়ার্ডটি অ্যাডভার্ব বা কোন ফ্রেজটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই বিষয়গুলো আজকে আমরা জানার চেষ্টা করব। চলুন আমরা শুরু করি। আমরা এই অ্যাডভার্বগুলো কয়েকটি বাক্যর মাধ্যমে শেখার চেষ্টা করব। যদি আমরা বাক্যের মাধ্যমে এগুলো আলোচনা করি তাহলে এগুলো আমাদের খুব তাড়াতাড়ি, খুব সহজে মনে থাকবে। তাই বাক্যর মাধ্যমে আমরা এগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। তো অ্যাডভার্ব আমরা কিভাবে চিনব? আমরা জানি ক্রিয়া বা ভার্ব যেটা কোনো কাজ করে, যেটা দিয়ে কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলা হয়। এখন ভার্ব শব্দটিকে আপনি কিছু যদি প্রশ্ন করেন, কিছু যদি কোশ্চেন করেন, তাহলে কিন্তু আমরা এই অ্যাডভার্বটি পাবো। তো এটা কিভাবে আমরা পাবো সেটা এখন দেখব। আই ওয়ার্ক ইন দি অফিস। আই ওয়ার্ক ইন দি অফিস, আমি অফিসে কাজ করি। আই ওয়ার্ক ইন দি অফিস, আমি অফিসে কাজ করি। এখন দেখুন এখানে যে ওয়ার্ক শব্দটি রয়েছে, কাজ করা, এই ওয়ার্ক শব্দটি বা ভার্বকে যদি আপনি প্রশ্ন করেন আমি কোথায় কাজ করি, নিঃসন্দেহে উত্তর আসবে অফিসে। নিঃসন্দেহে উত্তর আসবে অফিসে। তাহলে এই দেখুন ইন দ্য অফিস, ইন দি অফিস, এই ফ্রেজটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে আমরা ভার্বকে যদি কোথায় দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাবো সেটা যদি সিঙ্গেল ওয়ার্ড হয় তাহলে সেটা হবে অ্যাডভার্ব, এবং যদি একের অধিক শব্দ থাকে তাহলে সেটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ক্লিয়ার? তো যদি আমি লিখি আই ওয়ার্ক ডেইলি, আমি প্রতিদিন কাজ করি। তো আমি যদি জিজ্ঞেস করি আমি কখন কাজ করি, উত্তর আসে কি প্রতিদিন। তাহলে এখানে ডেইলি হচ্ছে অ্যাডভার্ব। আশা করি বিষয়টি ক্লিয়ার। তো আমরা যদি কোথায়, কখন, কিভাবে, কতটুকু, কেন এই প্রশ্নগুলো আর করার পরে যে উত্তরটি আমরা পাবো সেটি হচ্ছে অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ক্লিয়ার? He will meet me at 2 p.m. He will meet me at 2 p.m. সে আমার সাথে 2টায় দেখা করবে বা 2টায় সাক্ষাৎ করবে। এখন যদি আমি প্রশ্ন করি কখন আমার সাথে সাক্ষাৎ করবে, at 2 p.m. তাহলে এখানে at 2 p.m. হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। at 2 p.m. অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ আমরা পেলাম কি কখন সাক্ষাৎ করবে, 2টার সময় সাক্ষাৎ করবে। তাহলে কখন দিয়ে প্রশ্ন করার পরে আমরা যে উত্তরটি পাচ্ছি সেটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যদি একটি ওয়ার্ড হয় তখন সেটা হবে অ্যাডভার্ব। I went to school yesterday. I went to school yesterday. আমি গতকাল স্কুলে গিয়েছিলাম।
এখন আপনি প্রশ্ন করেন আমি কখন গিয়েছিলাম, উত্তর আসে কি ইস্টারডে, গতকাল গিয়েছিলাম। কখন গিয়েছিলাম, গতকাল গিয়েছিলাম। তাহলে এখানে ইস্টারডে বা গতকাল হচ্ছে অ্যাডভার্ব। যেহেতু এটি একটি সিঙ্গেল ওয়ার্ড তাই এটি অ্যাডভার্ব। যদি একাধিক শব্দ থাকে তাহলে সেটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আসুন তাহলে আমরা পেলাম কোথায় দিয়ে প্রশ্ন করলে, কখন দিয়ে প্রশ্ন করলে, এই দুটো আমরা পেলাম। এবার আসি কিভাবে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা হবে অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। I go to the market. On foot. I go to the market on foot. আমি পায়ে হেঁটে বাজারে যাই। তাহলে আপনি জিজ্ঞেস করেন আমি কিভাবে বাজারে যাই, কিভাবে বাজারে যাই। আমি কিভাবে বাজারে যাই, পায়ে হেঁটে। He goes to school by rickshaw. He goes to school by rickshaw. সে রিক্সায় করে স্কুলে যায়। তাহলে আপনি প্রশ্ন করুন সে যায়, কিভাবে যায়, উত্তর আসে কি বাই রিক্সা। এখানে উত্তর আসছে কি আই গো টু দ্য মার্কেট অন ফুট। আমি পায়ে হেঁটে বাজারে যাই। আমি কিভাবে যাই, পায়ে হেঁটে যাই। তাহলে এখানে অন ফুট অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর এখানে হি গোজ টু স্কুল বাই রিক্সা, সে রিক্সায় করে স্কুলে যায়। তাহলে সে কিভাবে স্কুলে যায়, বাই রিক্সা। তাহলে এখানে বাই রিক্সা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ক্লিয়ার? আশা করি দুইটো সেন্টেন্সই ক্লিয়ার। তাহলে পেলাম কোথায়, কখন, কিভাবে। এটার মাধ্যমে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাবো সেটা হচ্ছে অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবার আমরা দেখব পরেরটি, কতটুকু দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাবো সেটি হচ্ছে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। মাই মাদার loves me much. My mother loves me much. আমার মা আমাকে ভালোবাসে। এখন আপনি প্রশ্ন করুন আমার মা আমাকে কতটুকু ভালোবাসে। তাহলে এখানে আপনি কি দিয়ে প্রশ্ন করতেছেন, কতটুকু, হাউ মাচ, হাউ মাচ দিয়ে প্রশ্ন করতেছেন। হাউ মাচ থেকে আপনি প্রশ্ন করতেছেন কতটুকু ভালোবাসে, উত্তর আসছে কি অনেক। তাহলে মাছ, মাছ শব্দটি এখানে অ্যাডভার্ব। তাহলে এখানে মাছ ওয়ার্ডটি হচ্ছে অ্যাডভার্ব। আমার মা আমাকে ভালোবাসেন, কতটুকু ভালোবাসেন, অনেক ভালোবাসেন। আরেকটি বাক্য লিখব, আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ সো মাচ, আমি আপনাকে বা তোমাকে অনেক ভালোবাসি। তাহলে আমি প্রশ্ন করব আমি আপনাকে বা তোমাকে কতটুকু ভালোবাসি, উত্তর আসে কি ভালোবাসি, কতটুকু ভালোবাসি, উত্তর আসছে কি সো মাচ। তাহলে এখানে দুটো শব্দ, তাহলে এটি একটি নিঃসন্দেহে ফ্রেজ। তাহলে এটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আগের বাক্যটিকে আমরা পেয়েছি মাই মাদার লাভস মি মাচ, আমার মা আমাকে ভালোবাসেন। তাহলে এখানে আমরা একটি শব্দ পেয়েছি মাচ, ওটাই হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু এই বাক্যে আমরা দুটো ওয়ার্ড পেয়েছি, একাধিক ওয়ার্ড পেয়েছি। তাহলে এটি একটি ফ্রেজ। তাহলে আই লাভ ইউ সো মাচ, আমি আপনাকে কতটুকু ভালোবাসি, আমি আপনাকে অনেক ভালোবাসি। তাহলে এখানে সো মাচ হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো আমরা পেলাম কোথায়, কখন, কিভাবে, কতটুকু। এগুলো থেকে প্রশ্ন করার মাধ্যমে আমরা যে উত্তর পাব সেটি হচ্ছে অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন আমরা দেখব
কেন দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আমরা পাবো সেটি হচ্ছে অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। উই গো টু স্কুল টু অ্যাকোয়ার নলেজ। উই গো টু স্কুল টু অ্যাকোয়ার নলেজ। আমরা জ্ঞান অর্জন করতে স্কুলে যাই। আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু যাওয়া লাগছে আমাদের স্কুলে। আমরা যারা লেখাপড়া শেষ করেছি তারা আমরা স্কুলে গিয়েছি, কলেজে গিয়েছি, ইউনিভার্সিটিতে গিয়েছি, এবং যারা আমরা এখন লেখাপড়া করতেছি তাদের কিন্তু আমাদের প্রত্যেকেই কিন্তু স্কুলে যেতে হয়েছে, শিক্ষা গ্রহণ করতে হয়েছে। তাহলে আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা উদ্দেশ্য আছে যে আমরা কেন স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যাই। অবশ্যই জ্ঞান অর্জন করতে, কোনো কিছু জানার জন্য, অজানাকে জানার জন্য আমরা কিন্তু প্রত্যেকেই স্কুল বা বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ে যাই। তাহলে এখানে বাক্যটি উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই। তাহলে এখানে দেখুন দুটো কিন্তু ফ্রেজ রয়েছে। তাহলে আমরা যদি জিজ্ঞেস করি কোথায় যাই, টু স্কুল, এখানে একটি ফ্রেজ। এখন পরেরটি দেখেন, আমরা স্কুলে যাই, কেন স্কুলে যাই। কেন দিয়ে ভার্বটি যদি আপনি কেন দিয়ে প্রশ্ন করেন, ইফ ইউ আস্ক ভার্ব বাই ওয়াই, আপনি ওয়াই দিয়ে যদি প্রশ্ন করেন ভার্বকে কেন, তাহলে যে উত্তরটি আসবে সেটি হচ্ছে অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে আমরা এখানে দুটো ফ্রেজ পেলাম, টু স্কুল একটি ফ্রেজ, টু অ্যাকোয়ার নলেজ একটি ফ্রেজ। তাহলে এটা আসছে আমরা উই গো টু স্কুল, আমরা কোথায় যাই, কোথায় থেকে প্রশ্ন করার পরে আমরা যে উত্তরটি পেয়েছি এটি একটি ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর বাকি অংশটিকে যদি আপনি বলেন যে আমরা স্কুলে যাই, কেন স্কুলে যাই, নিঃসন্দেহে আমরা জ্ঞান অর্জন করতে স্কুলে যাই, কোনো কিছু শেখার জন্য স্কুলে যাই, কোনো কিছু জানতে স্কুলে যাই। তাহলে উই গো টু স্কুল টু অ্যাকোয়ার নলেজ, আমরা স্কুলে যাই জ্ঞান অর্জন করতে, কোনো কিছু জানতে। তাহলে এখানে টু অ্যাকোয়ার নলেজ হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ক্লিয়ার?